আজকে কোনো খাবার রান্না করা হয় নাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। পরে ভাবলাম কী খাওয়া যায়, পরে ফ্রিজ খুলে দেখলাম এদিকে মাছ আছে, গোশ আছে, মাছ আছে গরুর গোশ, আর এটা হচ্ছে খরগোশের গোশ, লোটটা আছে। তো ভাবলাম যে লোটটা নিয়ে বড় বড় লোটটা মাছ মনে করলাম যে লোটটা মাছ ফ্রাই করবো, লোটটা ফ্রাই খাবো। খুব ক্ষুধা লাগছে, তাই দেরি আর না করে পানিতে দিয়ে দিলাম। পানিতে এদিকে লোটটা মাছটা একটু সরা দেয়, এদিকে প্রসেসিংগুলো জোগাড় করবো। এদিকে আমার লোটটা ফিশ আর কি পানিতে ভিজতেছে। আর এটা হচ্ছে রসুন, লোটটা ফ্রাইয়ের জন্য রসুন আর আদা লাগবে, তাই একটু ব্লেন্ডার করাও যাবে না, তাই আর কি শিলপাটা আছে, শিলপাটায় বেটে নেবো। আর ফ্রিজেও ব্লেন্ডার কিছু নাই মশলাপাতি, তাই আমি নিজে এগুলো বেটে নেবো আর কি। শিলপাতাতে বেটে নেবো অল্প কয়টা। ব্লেন্ডারের থেকে শিলপাতাতে বেটে নিলে অনেক ভালো হয়, শিলপাটায় বেটে খাওয়া মজাই আলাদা। যে কোনো কিছু রান্নাতে শিলপাটায় বেটে দিবেন, মজা পাবেন, অনেক স্বাদ লাগছে জিনিসটা। আমার এই যে রসুন আদা বাটা হয়ে গেছে, এখন আইস ফ্রাই গেছে, বরফ ছিল মাছটা, নরম হয়ে গেছে। এখন মাছটা আমি কুটে নেব। এই যে আমার লোটটা ফিশ এখন পরিষ্কার হয়ে গেছে, যে সবগুলো কেটে নিয়ে মানে ভিতরে নাড়ি বড়ি বের করে দিয়েছে। লোটটা ফিশটা অনেক বড়, দেখছেন কত বড়, ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না। অর্ধেক করে কাটবো, করে তারপরে ভাজি করবো, নাহলে আমার প্যানে ধরবে না। লোটটা ফ্রাই সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার অর্ধেক করে কেটে নেবো, দেখতে থাকুন। এই যে মাছ আমি পরিষ্কার করতেছি, এটা লবণ পানির মাছ, সমুদ্রের মাছ, তারপরে লবণ দিয়েছি আর লেবু কেটে আমি লেবু রসের মধ্যে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিছি। এটা লেবু ধোয়ার সময় লেবু দিলে গন্ধটা থাকে না, আর ধোয়ার পরে লেবু দিয়ে যদি ফ্রাই করা যায় এটা টক টক এরকম লাগে। আর সমুদ্রের মাছ গন্ধ বাড়ায়, এই জন্য ধোয়ার সময় লেবুটা দিলেও কাজ হবে, বা মশলার সাথেও লেবু দিলেও হবে, কিন্তু এটা টক টক গন্ধ বাড়াবে। সেই জন্য ধোয়ার সময় লেবুটা দিলে লেবু পানি এবং গন্ধ সব কিছু ধুয়ে যাবে, তখন মাছের যে প্রকৃতির যে একটা ফ্লেভার সেটা পাবেন। ধোয়ার সময়টা লেবু আর লবণটা দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে। হয়ে গেছে, এখন ম্যারিনেট করবো, আমি মিশাই দেবো মশলা টশলা। এখানে আদা বাটা আর রসুন বাটা আছে, দিয়ে দিলাম। তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাতের কাছে যা আছে সব দিয়ে দিবেন, অন্য কোনো রেসিপি ফলো করার দরকার নেই, নিজের মতো করে করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ফ্রাই করবো না, ফ্রাই করে যদি ঝাল বেশি খান একটু ঝাল বেশি দেবেন, আর সামুদ্রিক মাছে একটু ঝাল বেশি দিলে মজা লাগবে। আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবেন, যে কোনো একটা গোলমরিচের গুঁড়া দিলেই হবে, সাদা কালো। আর হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। মানে আমার কাছে রান্নার জন্য সচরাচর যে মশলাগুলো ছিল এগুলোই দিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর লাস্টে ম্যারিনেট করার পরে আপনি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার তো থাকে না সচরাচর সবার কাছে, চালের গুঁড়াটা দিবেন, আর বেসন থাকলে বেসন দিয়ে দিবেন, আর পরিমাণ মতো লবণ দিবেন। সামুদ্রিক মাছের লবণটা কম করে দিবেন, কারণ সমুদ্রের মাছ তো পানি এসে লবণাক্ত, পরিমাণ মতো পরিমাণের থেকে কম দিবেন, দিয়ে পরে চেক করে তারপরে লবণ দেবেন, নাহলে কিন্তু লবণ বেশি বেশি লাগবে। যে বেসন দিয়ে দিচ্ছি আমি, এবার হচ্ছে চাউলের গুঁড়া, আলো চাল বা আতপ চাল যেটা বলেন সেই চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া দিলাম। সবাই বলতে পারেন চাউলের গুঁড়া কেন দেবো, চাউলের গুঁড়াটা দিলে ক্রিস্পি হয়, ক্রিস্পি মানে দাঁতের তলে যে একটা মসমস আওয়াজ হয় সেই আওয়াজটা পাবেন, মসমসে হবে, আর বেসনটা স্বাদ বাড়াবে, এবং সম্পূর্ণগুলো একটু সুন্দরভাবে ম্যারিনেট মানে মানে মিশাই নেবো আর কি। এই যে যে কটা দিচ্ছি এই কটাই যা দেখাচ্ছি তাই দিয়েছি। সবাই বলতে পারেন লেবু দেননি কেন, সামুদ্রিক মাছে লেবু দিতে হয়। লেবু আমি আগে দিয়েছি, লেবু দিয়ে ধুয়েছি, মানে ক্লিন করা হয়েছে, পরিষ্কার করেছি লেবু দিয়ে, এখন দেওয়া লাগবে না। এখন দিলে আমি আমার ঠিক টক টক ফ্লেভারটা ভালো লাগে না, যাদের ভালো লাগে তারা দিবে অবশ্য, কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি আগেই ধুয়ে নিয়েছি লেবু দিয়ে। এখন এইভাবে ম্যারিনেট করে 20 থেকে আধা ঘন্টা ধুয়ে দেবেন, ধুয়ে দিয়ে তারপর ভাজি শুরু করে দেবেন, ইনশাল্লাহ দেখতে থাকেন। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন চলে আসছি, চলার পর এখন চুলা দিয়ে দেবো, একটু জোরেই দিলাম। চুলা দেওয়ার পরে কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো। আমার চুলা গরম হয়ে গেছে, এখন এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দেবো। এটা কিন্তু একদম পিওর খাঁটি সরিষার তেল, আমি নিজে দাঁড়াই থেকে ঘান ভাঙাই নিচ্ছি, সরিষাকে ঘান ভাঙানো বলে, আমি ঘান ভাঙাই নিচ্ছি। দিয়ে দিলাম প্যানের উপরে খাঁটি সরিষার তেল। এবার একটু গরম হবে, তখন আমি দিয়ে দেবো লোটটা। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কড়ার উপর প্যানের উপর দিয়ে দিচ্ছি, চুলার আঁচটাও কমাই দেবেন, তেল গরম হয়ে গেলে চুলার ইয়েটা কমাই দেবেন, মিডিয়াম গ্যাসে নিয়ে দেবেন। আর লোটটা পিস একটা এই মাছটা কিন্তু পিসের মতো নরম, আর ভিতরে কাটা দেওয়া খুবই নরম,
খুবই মজা, বাইলি মাছের মতো বা জেলি ফিশ তো একেবারে নরম, এটা জেলি ফিশের মতো লাগে, কিন্তু জেলি কাছে রান্না করলে বাইলা জেলি মাছ আছে বাইলি মাছের মতো লাগে। আর এটা নাড়া যাবে না, খুবই সাবধানে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে, একদম গুঁড়ো হয়ে যাবে। তাই সাবধানে আস্তে আস্তে মানে ভাজা নিচে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাই দেওয়া লাগবে। মাছ তলে মানে ভাজা হয়ে গেলে তারপর উঠাই দেওয়া লাগবে। নরম থাকতে ওটাতে গেলে মাছটা ভেঙে যাবে, মাছটা খুবই নরম, খুবই সতর্কতার সাথে মাছ পুরোটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টাই দেওয়া লাগবে। এই যে দেখছেন আমি উল্টাই দিয়েছি। এদিকে আমার লোডটা ফ্রাই করতেছে, আর এদিকে একটা উঠে গেছে, আমি এখন একটু টেস্ট করে দেখবো কেমন লাগে। এই যে লেস করে টেস্ট করে দেখলো, বলে বোঝাতে পারবো না, অসাধারণ, অস্থির। আপনারা একদিন ট্রাই করে দেখেন, নিজে রান্না করে এরকমভাবে ট্রাই করে দেখবেন, বাসাতে অনেক মজা লাগবে।